নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠীর স্পেশাল কাতলা মাছের মাথার কারির একটি রেসিপি। আর এই রেসিপিটি আপনারা জামাই ষষ্ঠীর দিন স্পেশাল রেসিপি হিসেবেও খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর একটি দাগা নিয়ে নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখেছি একটি বাটির মধ্যে। এরপর একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম 2টি টমেটো এইভাবে টুকরো করে, রসুন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, 4 মগজ দিয়ে দিলাম, 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এরপর দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য। মশলাটাকে মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 বড় চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। এরপর দিয়ে দিলাম 2 থেকে 3টি কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নেব। গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা একটু তৈরি হয়ে আসলে ভেজে তুলে রাখা কাতলা মাছের দাগা এবং কাতলা মাছের মাথাটাকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মাছের মাথা এবং দাগাটাকে কষিয়ে নেব। সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচানো। এরপরই তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি কাতলা মাছের মাথার কারি, জামাইকে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।